ওয়াজিব হচ্ছে কাফিরদের সাথে বারা করা। এই বারাটা হবে তাদেরকে ঘৃণা করা, তাদের প্রতি বিদ্বেষ পোষণ করা, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা এবং তাদেরকে ঘৃণা করার মাধ্যমে। এর বিপরীত যারা করবে তারা মূলত ঘৃণা করা এবং বিদ্বেষ করার বিপরীতে কাফিরদের সাথে ওয়ালা করতে চায়। যারা কাফিরদের সাথে ওয়ালা করতে চায় এদের বিধান কি হবে এই বিষয়ে আমরা এই পর্বে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে শরীয় ওয়ালা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তার রাসূলের জন্য এবং ঈমানদারদের জন্য। এটা হবে শরীয় ওয়ালা। এবং এই শরিয়ার বিপরীতে যে ওয়ালাটা আমরা কাফিরদের সাথে স্থাপন করতে চাচ্ছি এর হুকুম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বিশদভাবে বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফিরদের সাথে ওয়ালা করতে নিষেধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরাতুল মুমতাহিনার 1 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা ওয়া ক্বাদ কাফারু বিমা জাআকুম মিনাল হাক্কি ইখরিজুনার রাসূলা ওয়া ইয়্যাকুম আন তু'মিনু বিল্লাহি রাব্বিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব চমৎকারভাবে ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো তোমরা আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রুর সাথে সম্পর্ক ছিন্ন করো, ওয়ালা করো না, বন্ধুরূপে গ্রহণ করো না। আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রুদের সাথে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না, তোমাদের শত্রুদের বন্ধুরূপে গ্রহণ করো না। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা তাদের প্রতি বন্ধুত্বের বার্তা পাঠাও, কিন্তু তারা তোমাদের কাছে ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক, তোমাদের কাছে যে সত্য এসেছে আল্লাহর পক্ষ থেকে, যে কোরআন এসেছে, যে নবী এসেছে, সেটা তারা প্রত্যাখ্যান করে। ইখরিজুনার রাসূলা ওয়া ইয়্যাকুম, তোমাদেরকে এবং রাসূলদেরকে এই জন্য তারা বের করে দিয়েছে আন তুমিনু বিল্লাহি রাব্বিকুম, যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান এনেছো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে খুব সুন্দরভাবে ঈমানদারদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখালেন যে হে ঈমানদারগণ, তোমাদের শত্রু হচ্ছে এই কাফেররা, তোমাদের শত্রু হচ্ছে তারা যারা তোমাদের উপরে সত্য আসার পরে, আল্লাহর পক্ষ থেকে বাণী আসার পরেও তারা অস্বীকার করেছে। তোমরা তাদেরকে বন্ধুত্ব স্থাপন করতে বার্তা পাঠাও, কিন্তু তারা তোমাদেরকে অস্বীকার করে। এদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, এরা তোমাদেরও শত্রু, এরা আমারও শত্রু, আল্লাহরও শত্রু। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদেরকে এরা এই জন্য তোমাদের কওম থেকে, তোমাদের দেশ থেকে বের করে দিচ্ছে, তোমরা শুধুমাত্র আল্লাহর প্রতি ঈমান এনেছো। এই জন্য এই বিদ্বেষের কারণেই তারা তোমাদেরকে বের করে দিতে চাচ্ছে, তোমাদেরকে কষ্ট, নির্যাতন, জুলুম করতে চাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাঈদার 51 নম্বর আয়াতে ঠিক এই কথাটাই বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, হে যারা ঈমান এনেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্মানিত করে ডাক দিয়েছেন। আপনারা জানেন কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহান নাস এবং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই দুইটা কথা বলে মানুষদেরকে সম্বোধন করেছেন। ইয়া আইয়ুহান নাস যখন বলেছেন তখন সমগ্র মানব জাতিকে সম্বোধন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আর যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন তখন সমগ্র মানব জাতির মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে সম্মান করে তাদেরকে সম্বোধন করেছেন। কারা তারা? তারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাতে বিশ্বাসী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কিতাব প্রেরণ করেছেন সেই কিতাবের উপরে বিশ্বাসী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নবী রাসূলগণ প্রেরণ করেছেন তাদের রিসালাতের উপরে বিশ্বাস স্থাপন করেছে, তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, জান্নাত জাহান্নাম পরকাল সম্পর্কে বিশ্বাস স্থাপন করার কারণে তারা এই সম্মানে ভূষিত হয়েছে। এই সম্মানীয়দেরকে ডাক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারগণ বান্দা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে, নাসারাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়া ও বা'দ, তারা একে অপরের বন্ধু। ইহুদি, খ্রিস্টান, মুশরিকরা একে অপরের বন্ধু। তারা সব সময় একে অপরের বন্ধুত্ব করে তোমাদের ক্ষতি সাধন করার চেষ্টা করে, তোমাদেরকে কিভাবে দুঃখ কষ্ট দেওয়া যায় সেটা সব সময় তারা চেষ্টা করে। এই জন্য তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমরা যদি তাদের কাউকেই বন্ধুরূপে গ্রহণ করো তাহলে তোমরা তাদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত স্পষ্ট করে বললেন
যে হে ইমানদারগণ, তোমরা যারা ইমানের দাবি করছো তারপরেও তোমরা ইহুদি খ্রিস্টান নাসারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যচারণকারীদেরকে বন্ধুরূপে গ্রহণ করো, তাহলে তোমরা তাদের অন্তর্ভুক্ত হবে, তোমরা আর মুসলিম উম্মার অন্তর্ভুক্ত থাকবে না, তোমরা আর ইমানদারদের অন্তর্ভুক্ত থাকবে না, তোমরা আর সম্মানিত কাফেলার অন্তর্ভুক্ত থাকবে না, তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেম কওমকে হিদায়াত করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতে চাচ্ছেন যে হে ঈমানদারগণ, তোমরা ইহুদি এবং খ্রিস্টান নাসারা যারা আছে তাদের সাথে বন্ধুত্বের রূপে গ্রহণ করো না, তারা একে অপরের বন্ধু। যদি তোমরা কেউ এই বন্ধুরূপে তাদেরকে গ্রহণ করো, যে কোনো বিষয়ে তাদের সাথে সখ্যতা করতে চাও, তাহলে তোমরা তাদেরই অন্তর্ভুক্ত হবে। আর এই তাদের যখন অন্তর্ভুক্ত হয়ে যাবে তখন তোমরা জালিম হয়ে যাবে, জুলুম সীমা লঙ্ঘন করে ফেলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাদেরকেই বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো জালেম সম্প্রদায়কে হিদায়াত দেন না। তার মানে আপনি যখন ইহুদি খ্রিস্টান অমুসলিমদের কাফিরদের সাথে বন্ধুত্ব স্থাপন করছেন, আপনি একজন জালিম, আপনি একজন সীমা লঙ্ঘনকারী, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ অমান্যকারী। এই জালিম সম্প্রদায়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো হিদায়াত দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরাতুল মুমতাহিনা 13 নম্বর আয়াতে এই কথা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে বলছেন যে হে ঈমানদারগণ, তোমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না যাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত। তাতাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে ক্রোধান্বিত, রাগান্বিত, তাদেরকে তোমরা তাতাওয়াল্লাউ বন্ধুরূপে গ্রহণ করো না, তাদের সাথে তুমি সখ্যতা করো না, তাদের সাথে তুমি এমন সম্পর্ক স্থাপন করো না যার কারণে তুমিও আল্লাহর ক্রোধের শিকার হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরেও রাগান্বিত হবেন, এরকম সম্পর্ক তুমি তাদের সাথে করো না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য আয়াতে এই কাফেরদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেছেন, অসংখ্য আয়াত আছে কুরআনুল কারীমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরাতুন নিসার 114 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, হে ঈমানদারগণ, তোমরা মুমিনদের ছাড়া কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। তার মানে মুমিনদের বিপরীতে তোমরা কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। তোমরা বন্ধুত্ব স্থাপন করবে শুধুমাত্র মুমিনদের সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা ভালোবাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে যারা ভালোবাসে, তাদের সাথেই তোমাদের বন্ধুত্ব হবে। তোমরা এই মুমিনদের বিপরীতে কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। এই জন্য কাফিরদের সাথে যে কোনো প্রকার, সর্বপ্রকার বন্ধুত্ব ওয়ালা করা ইসলামে হারাম করা হয়েছে। এই ব্যাপারে মুসলিম উম্মার ইজমা আছে যে এটা সর্বসম্মতিক্রমে হচ্ছে হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আল ইমরানের 28 নম্বর আয়াতে এই কথাটাই বলছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব চমৎকার করে বলছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, যে তোমরা মুমিনদের বাদ দিয়ে কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। তোমাদের সাথে মুমিনরা আছে, সেই মুমিনদের বাদ দিয়ে তোমরা কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। কাফিরদের সাথে সখ্যতা তৈরি করো না, সম্পর্ক স্থাপন করো না। কাফিরদেরকে ঘৃণা করো, সম্পর্ক ছিন্ন করো, মুমিনদের সাথে সম্পর্ক স্থাপন করো, মুমিনদেরকে ভালোবাসো, মুমিনদের সহযোগী হয়ে যাও, কাফিরদের সাথে এটা করো না। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব কঠোর ভাষায় বললেন, ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি শাইউন, যে কেউ এমন করবে, মুমিনদের বাদ দিয়ে কাফিরদেরকে ভালোবাসবে, মুমিনদের বিপরীতে কাফিরদেরকে সাহায্য সহযোগিতা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কখনো সাহায্য সহযোগিতা করবে না। ফালাইসা মিনাল্লাহি ফি শাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি কোনো দায়িত্ব নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি রাগান্বিত থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুত তাওবায় আপনার পিতা এবং আপনার ভাইয়ের ব্যাপারেও বলেছেন, যদি আপনার পিতা এবং ভাইও যদি মুমিনদের অপেক্ষা কাফিরদেরকে বেশি ভালোবাসে, তাহলে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। তারা যদি তোমার পিতা এবং ভাই হয়, পিতা এবং ভাই হওয়া সত্ত্বেও তারা যদি ঈমান অপেক্ষা কুফরিকে বেশি পছন্দ করে, আল্লাহ অপেক্ষা আল্লাহর অবাধ্যতা বেশি পছন্দ করে, রাসূলের রিসালাতে বিশ্বাস করে না, রাসূলের বিরুদ্ধাচরণ করে,
দিন ভালোবাসে না, শরিয়া ভালোবাসে না, শরিয়াতের বিরুদ্ধাচরণ করে, এমন ব্যক্তি যদি তোমার ভাইও হয়, তোমার পিতাও হয়, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করো, তাদের সাথে সম্পর্ক স্থাপন করো না, তাদের সাথে বন্ধুত্ব করো না, তাদের সাথে সখ্যতা করো না। ওমাইয়া তাওয়াল্লাহুম মিনকুম, যারাই তাদের সাথে সখ্যতা করবে আল্লাহর বিপরীতে, রসুলের বিপরীতে, ইমানদারদের বিপরীতে, তাদেরকে ভালোবাসবে, ফাউলাইকা হুমুজ জালিমুন, তারাই জালিম হয়ে যাবে। আর আমরা ইতিপূর্বে জেনেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো জালিম সম্প্রদায়কে হেদায়েত করেন না। আজকে আমরা আমাদের দিকে একটু তাকালে বুঝতে পারবো যে আমরা কি জালিম হয়ে গেছে। আমাদের কেন আল্লাহ হেদায়েতের রাস্তা দেখাচ্ছেন না? আমাদেরকে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয়ের রাস্তা দেখাচ্ছেন না? কারণ আমরা জালিম হয়ে গেছি। আমরা কাফিরদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে ভালোবাসি, তাদের সকল ক্ষেত্রে তাদের অনুসরণ, অনুকরণ এবং তাদের সাথে সখ্যতা করতে না পারলেই আমরা আর মনোকষ্ট পাচ্ছি আমরা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে শত্রুতা করতে বললেন, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে নিষেধ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা হুদের মধ্যে কাফিরদের আকীদা, বিশ্বাস, তাদের দৃষ্টিভঙ্গি, তাদের কৃষ্টি কালচার, তাদের সমাজ ব্যবস্থার প্রতি ঝুঁকে পড়াকে জাহান্নামে যাওয়ার কারণ হিসেবে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুদের 113 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব স্পষ্ট ভাষায় বলেছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, আর যারা জালেম, জুলুম করেছে নিজেদের উপরে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সীমা লঙ্ঘন করেছে, আল্লাহকে যারা বিশ্বাস করে না, এই শরিয়াতের উপরে যারা বিশ্বাস করে না, রাসূলের বিরুদ্ধাচরণ যারা করে, তাদের প্রতি তোমরা ঝুঁকে পড়ো না। যদি ঝুঁকে পড়ো, ফাতামাসসাকুমুন নার, তাহলে আগুন তোমাদের স্পর্শ করবে, তোমাদের ঠিকানা জাহান্নামে হয়ে যাবে। শুধু কি এই, ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, এবং তোমরা আল্লাহর বিপরীতে কোনো ওলি পাবে না, অভিভাবক পাবে না। কিয়ামতের ময়দানে তোমাদের কোনো অভিভাবক থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের গুনাহগুলো মাফ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জান্নাত দিবেন না। সুম্মা লা তুনসারুন, এবং তোমাদেরকে সাহায্য করা হবে না। আপনি যদি কাফেরদের কৃষ্টি কালচার, আকীদা, বিশ্বাস, এই সমস্তের প্রতি সামান্য ঝুঁকে যান, যদি বলেন না এটা তো সুন্দর, ইসলামী শরিয়ার বিপরীতে এটা তো সুন্দর, এটা যদি শুধু মনে করেন আপনি, তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ব্যাপারে বলছেন যে আপনাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে, এবং কিয়ামতের ময়দানে আপনি কোনো ওলি পাবেন না, আপনি কোনো বন্ধু, অভিভাবক আপনার থাকবে না, এবং আপনাকে সাহায্য করাও হবে না। আপনি একটু চিন্তা করেন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কত কঠিন ভাবে বললেন। আপনারা অনেকেই চিন্তা করতে পারেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এত কঠোরভাবে কাফিরদের সাথে বাড়া করতে বলেছেন, শত্রুতা স্থাপন করতে বলেছেন, বিদ্বেষ পোষণ করতে বলেছেন, কেন এরকম করেছেন? এই প্রশ্নের জবাবও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের বিভিন্ন স্থানে দিয়েছেন। তার মধ্যে সূরাতুন নিসার 89 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াদ্দু লাউ তাকফুরুনা কামা কাফারু ফাতাকুনুনা সাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব স্পষ্ট করে বলে দিলেন যে এই সমস্ত কাফেররা চায় যে তোমরাও কুফরি করো, তারা যেভাবে আল্লাহর অবাধ্য হয়েছে তোমরাও আল্লাহর অবাধ্য হও, তারা যেভাবে রসুলের অবাধ্য হয়েছে তোমরা রসুলের অবাধ্য হও, তারা যেভাবে শরিয়া থেকে ছিটে চলে গেছে, তারা নিরাশ হয়ে গেছে, শয়তান তাদেরকে আকৃষ্ট করে ফেলেছে, তারা সব সময় চাই তোমরা যেন সেই কুফরি করো, আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণ করো, শরিয়ার বিরুদ্ধাচরণ করো। কি জন্য? ফাতাকুনুনা সাওয়া, তোমরা তারা সমান হয়ে যাও। তাহলে তোমরা তার সময় হয়ে যাও। ওই যে শয়তান যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে মরদুদ হলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম অমান্য করার কারণে, তখন শয়তান সব সময় ভাবেন যে আমি কখনো জাহান্নামে একা যাব না, আমি অভিশপ্ত একা হব না, আমি তোমার বান্দাদেরকে অবশ্যই অভিশপ্তদের কাতারে নিয়ে আসবো। এই জন্য এই কাফেররা চায়, এই কাফেররা হচ্ছে আল্লাহ শয়তানের বন্ধু, দুনিয়াতে শয়তানের বন্ধু হচ্ছে এই কাফেররা। তারা সব সময় চায় ইনিয়ে বিনিয়ে ভালোবাসা সম্পর্ক কথা বলে, বিভিন্ন কথাবার্তা বলে আমাদেরকে কুফরি করাতে চায়। কারণ কি? যাতে তারা আর আমরা সমান হয়ে যায়। এটাই হচ্ছে তাদের ভিতরে আমাদের পার্থক্য। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন সূরাতুল আলী ইমরানের 118 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা ওয়াদ্দু মা আনিতুম قد بدت البغضاء من أفواههم وما تخفي صدورهم أكبر قد بينا لكم الآيات إن كنتم تعقلون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব স্পষ্ট ভাষায় এই ওয়ালা এবং বারার আকীদা, এত স্পষ্ট ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের পরে আর কোনো বিষয়ে আলোচনা করেননি। তারপরও আজকে মুসলিম উম্মাহ এই কোরআনের ভিতরে এত সুন্দরভাবে আল্লাহ
বিস্তারিতভাবে বর্ণনা করার পরেও আমরা সেই কাফেরদের প্রতি ঝুঁকে পড়ি, কাফেরদের আদর্শ, শিক্ষা, সংস্কৃতি সকল কিছুতে আকৃষ্ট হয়ে যায়, চলনে বলনে সকল কিছুতে আকৃষ্ট হয়ে আজকে আমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 158 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা। হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, তোমরা কাফেরদেরকে অনুসরণ করো না, বন্ধুরূপে গ্রহণ করো না। লা ইয়ালুনাকুম খাবালা, তারা সব সময় তোমাদের অকল্যাণ কামনা করে, তারা সব সময় তোমাদের অনিষ্ট চায়। তাদের অন্তরে তো অনিষ্ট রয়েছে, তাদের মুখ থেকেও প্রকাশ পেয়ে যায়, এবং তাদের অন্তরে আরো অনিষ্টতা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল আল ইমরানের 118 নম্বর আয়াতে আমাদেরকে বলতে চাচ্ছেন যে তোমরা কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, তারা সবসময় তোমাদের অনিষ্ট চায়, তারা সবসময় তোমাদের ব্যাপারে ষড়যন্ত্র কূটকৌশল করতেই থাকে, কিভাবে তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে সরানো যায়। এই প্রকল্পে তারা মুখ থেকে যেটা বাস্তবায়ন করে, তার চেয়ে তাদের অন্তরে আরো বেশি বিদ্বেষ তোমাদের প্রতি আছে, আরো বেশি বিদ্বেষ পোষণ করে শুধুমাত্র অন্তরে তোমাদের প্রতি। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কদ বায়্যানা লাকুমুল আয়াত, আমি বিস্তারিতভাবে এই আয়াতগুলো বর্ণনা করেছি, লাআল্লাকুম তাআকিলুন, যাতে তোমরা বুঝতে পারো, তোমরা এই কাফেরদের কৌশলগুলো জানো, তারা তোমাদেরকে যে ভালোবাসে না, তারা তোমাদের যে সব সময় অকল্যাণ কামনা করে, এটা তুমি বোঝো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আল ইমরান 119 নম্বর আয়াতে বলেন, হা আনতুম উলাই তুহিব্বুনাহুম ওয়া লা ইউহিব্বুনাকুম, তোমরাই তাদেরকে ভালোবাসো, তারা তোমাদেরকে ভালোবাসে না। স্পষ্ট কথা, তোমরা তাদেরকে ভালোবাসো, তারা তোমাকে ভালোবাসে না, তোমাদেরকে ভালোবাসে না, তারাই তোমাদের প্রতি ঘৃণা বিদ্বেষ করছে, আর তুমি তাদেরকে ভালোবাসছো। এটা কি করে হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলে দিলেন। বলে দেওয়ার পরেও আপনি সেই কাফের মুশরিকদের প্রতি ঝুঁকে পড়েন। আজকে দেখেন বর্তমান সময়ের বাস্তবতা, আমাদের ফিলিস্তিনের উপরে হামলা হচ্ছে, গাজাবাসীরা খাদ্য পাচ্ছে না, পানীয় পাচ্ছে না, সবকিছু বন্ধ করে দিচ্ছে। আর মুসলিম কান্ট্রিগুলোতে যে আমেরিকার মদতে, যে ট্রাম্পের মদতে এই গণহত্যা চালানো হচ্ছে, অনাহারে মারার পরিকল্পনা করা হচ্ছে, সেই ট্রাম্পকে রাজকীয় সম্বর্ধনা দিচ্ছে, তাদেরকে রেড কার্পেট দিচ্ছে, আমাদের মা বোনদের ইজ্জত চুল খোলা মেখে তাকে স্বাগত জানাচ্ছে। কাতার এই মুসলিম উম্মার সম্পদ নিয়ে, এই তেল মুসলিম উম্মার সম্পদ, এই গ্যাস মুসলিম উম্মার সম্পদ, এই সোনা মুসলিম উম্মার সম্পদ, এই মুসলিম উম্মার সম্পদ পেয়ে কাফেরদেরকে তোষামদি করছে। ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের বাণিজ্য হচ্ছে, চুক্তি হচ্ছে, এই কাফিরদের কাছে দিয়ে দেওয়া হচ্ছে। পক্ষান্তরে গাজার পক্ষে কোনো কথা আসছে না, এই গাজায় হত্যাযজ্ঞ চালানোর ব্যাপারে কোনো কথা হচ্ছে না, কোনো চুক্তি হচ্ছে না। আমরাই তো তাদেরকে ভালোবাসি, আর তারা আমাদেরকে ভালোবাসে না, তারা আমাদেরকে সব সময় নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করে। এটাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরাতুস সাফের, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা ইউতিম্মা নূরাহু, যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূরকে নির্বাপিত করে দিতে চায়, নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নূরকে উজ্জ্বলিত করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নূরকে সমুন্নত করবেন, করবেনই করবেন। এটা কার দ্বারা করবেন? আপনার দ্বারা, আমার দ্বারা করবেন। হে ঈমানদার ভাই, হে ঈমানের দাবিতে সত্যবাদী, আপনি যদি ঈমানের দাবিতে সত্যবাদী হন, তাহলে আপনাকে এই কাফিরদের সাথে বারাক করতেই হবে। এটা সর্বসম্মত হারাম যে কাফিরদের সাথে আপনি ওয়ালা করবেন, বন্ধুত্ব, কোনো মতেই এটা করতে পারবেন না। আপনি যদি কাফিরদের সাথে বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করেন, তাদের প্রতি ঝুঁকে যান, তাদের কৃষ্টি কালচার গ্রহণ করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রথমে বলেছে আপনি হচ্ছে জালেম, দ্বিতীয় নম্বর বলেছে জাহান্নামের আগুন আপনাকে স্পর্শ করবে, তৃতীয় নম্বর বলেছেন কিয়ামতের ময়দানে আপনার কোনো সাহায্যকারী থাকবে না, চতুর্থ বলেছেন কিয়ামতের ময়দানে আপনার কোনো অভিভাবক থাকবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সাহায্য করবেন না। চতুর্থ নম্বরে বলছেন যে তুমি তাদেরই অন্তর্ভুক্ত হবে, কিয়ামতের ময়দানে তুমি তাদের কাতারে উঠবে। আপনি তো চিন্তা করেন যে আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত করছেন, কিন্তু আল ওয়ালা ওয়াল বারার এই আকীদাটা গ্রহণ না করার কারণে, কাফেরদের সাথে বারাত সম্পর্ক ছিন্ন না করার কারণে, তাদের প্রতি বিদ্বেষ পোষণ না করার কারণে, তাদের প্রতি শত্রুতা ভাবাপন্ন না করার কারণে আপনি কিয়ামতের ময়দানে ওই কাফেরদের কাতারে উঠে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের সাথে বিচার করছেন। এটা আপনি একটু কল্পনা করেন তো কেমন হবে। আপনি তো বলবেন, এ আল্লাহ, আমি তো নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত করেছি, যাকাত দিয়েছি, মানুষকে দান সদকা করেছি, দ্বীনের পথে মানুষদেরকে ডেকেছি, দাঈ আল্লাহ ছিলাম, কিন্তু আমি আজকে এই কাতারে কেন? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে ওই যে ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, আমি তো স্পষ্ট করে সূরা মায়েদার 51 নম্বর আয়াতে তোমাদেরকে বলে দিয়েছিলাম যে তোমরা যদি তাদেরকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করো, সম্পর্ক স্থাপন করো, তাদের সাথে দহরম মুহররম করো,
তাদের কৃষ্টি কালচারগুলো গ্রহণ করো, তাহলে তোমাদেরকে তাদেরই অন্তর্ভুক্ত করা হবে। এটা তো আমি বলে দিয়েছিলাম। তারপরে আমি বলে দিয়েছিলাম যে তারা তোমাদেরকে শত্রুতা বা তারা সবসময় তোমাদের প্রতি বিদ্বেষ পোষণ করে। আমি এটাও তোমাদেরকে বলে দিয়েছিলাম। তোমরা তাদেরকে ভালোবাসো, তারা তোমাকে ভালোবাসে না, এটাও আমি বলে দিয়েছিলাম। এবং আমি বলে দিয়েছিলাম যে তারা আমার শত্রু এবং তোমাদের শত্রু। এই শত্রুদের সাথে শত্রুতা করো, এই শত্রুদেরকে শত্রু হিসেবে গ্রহণ করো। শয়তান তোমাদের যেমন প্রকাশ্য শত্রু, এই কাফের মুশরিক যারা আছে, আল্লাহর বিরুদ্ধাচরণ করে, দিনের বিরুদ্ধাচরণ করে, এই আল্লাহর দিনটাকে মিটিয়ে দিতে চায়, মুসলিমদেরকে এই দুনিয়া থেকে, দুনিয়ার এই ভূখণ্ড থেকে মুসলিমদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যারা সব সময় হত্যাযজ্ঞ চালায়, তাদের সাথে তুমি যদি বারাত করতে না পারো, সম্পর্ক ছিন্ন করতে না পারো, তাহলে তোমার এই ঈমানের দাবি মিথ্যা। তুমি যতই ঈমানদার দাবি করো না, এই ঈমানের দাবি মিথ্যা। আজকে মুসলিম উম্মার এই নপুংসক, এই আরব জাতিগুলো, এই মুসলিম উম্মার নপুংসক জাতি, মুসলিম উম্মার গাদ্দার, মুসলিম উম্মার বিশ্বাসঘাতক, যারা মুসলিম উম্মার সম্পদটা কাফেরদের হাতে তুলে দিচ্ছে, আর কাফেররা মুসলিমদের উপরে অত্যাচার করছে। এই বাইতুল আকসা কি শুধুমাত্র ফিলিস্তিন মুসলিমদের ভূমি? এই বাইতুল আকসা তো আমাদের ভূমি, মুসলিম উম্মার সম্পদ। এই মসজিদুল আকসা তো মুসলিম উম্মার সর্বপ্রথম কেবলা ছিল এবং তৃতীয় সর্বোচ্চ সম্মানীয় স্থান। এই মসজিদুল আকসা আজকে তারা দখল করে আছে এই গাজাবাসী মুসলিমদের নির্বিচারে। গতকালকেও দেখলাম প্রায় 200-র উপরে নারী এবং শিশু মারা গিয়েছে, এবং অনাহারে প্রায় 20,000-এর মতো নারী শিশু মারা যাওয়ার উপক্রম হয়ে আছে। কোনো খাদ্য পানীয় আসতে দিচ্ছে না, আর তাদেরকে আপনি এমন রাজকীয় সংবর্ধনা দিচ্ছেন, তাদের জন্য আপনি নৈশভোজের আয়োজন করছেন। ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করেন। মুসলিম উম্মাহ, আমি আপনাদেরকে বলবো যে এই কাফেরদের সাথে বারাআত করেন। যদি বারাআত করতে না পারেন, আপনার হুকুম হবে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মা থেকে সরে যাবেন। আপনি মুসলিম উম্মাহর দলভুক্ত থাকতে পারবেন না, আপনি তাদেরই অন্তর্ভুক্ত হবেন যাদেরকে ভালোবেসেছেন। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে কোনো সাহায্য সহযোগিতা করবে না। মুসলিম উম্মাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে শাফায়াত করবে না যদি আপনি তাদের সাথে বারাআত করতে না পারেন। যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাদের সাথে বারাআত করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।